সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে ফোন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোনে ডক্টর ইউনূস নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সোহেল তাজকে নিশ্চয়তা দেন। সোমবার ৪ নভেম্বর সোহেল তাজ এক ফেসবুক পোস্টে একথা জানান। ফেসবুকে তিনি লিখেছেন, ৩ দাবি আপডেট। আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আজ সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমদ এবং জাতীয় চার নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে পদক্ষেপ নেবেন যাতে নতুন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে। প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা ৩ দাবি হল, যেহেতু ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেহেতু বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রজাতন্ত্র হিসেবে জন্মলাভ করে, তাই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে। ২. ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। ৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক এবং সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। দর্শক, প্রধান উপদেষ্টার সোহেল তাজকে ফোন দেওয়া এবং প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা ৩ দাবি সম্পর্কে আপনাদের কোনো অভিমত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। দেশ এবং দেশের বাইরের যে কোনো নিউজের আপডেট পেতে এক্ষুনি ফেস্টুন মিউজিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন।